আসসালামু আলাইকুম। অটোক্যাড বেসিক ট্রেনিংয়ে আজকে আমরা দেখব রেক্ট্যাঙ্গেল টুল এবং পলিগন টুলের ব্যবহার। রেক্ট্যাঙ্গেল টুলটি পাওয়া যাবে হোম প্যানেলের আন্ডারে রেক্ট্যাঙ্গেল। ড্রপডাউনে দুইটি অপশনই আছে, রেক্ট্যাঙ্গেল এবং পলিগন। উপরের অপশনটি রেক্ট্যাঙ্গেল আমরা অ্যানাবল করে নিলাম। এবার দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। প্রথম একটি পয়েন্ট নিলাম, এবার দ্বিতীয় আরেকটি পয়েন্ট নিলেই রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। ম্যানুয়াল ইনপুটের মাধ্যমে এটি করা যায়। আবার আমরা রেক্ট্যাঙ্গেলটি এনাবল করলাম। প্রথম পয়েন্ট নেবার পরে ধরুন আমাদের লেন্থ দরকার 10, ট্যাব অপশনে ক্লিক করে দেখুন আমাদের 10-এ লক হয়ে গেছে একটি অবজেক্ট। আমরা আরেকটি 10 দিলাম, দেখুন তাহলে আমাদের 10x10 এর একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। পুনরায় আমরা রেক্ট্যাঙ্গেলটি এনাবল করে দেখুন প্রথমে একটি পয়েন্ট নেবার পরে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে দেখুন সাব অপশন হিসেবে রয়েছে এখানে এরিয়া, ডাইমেনশন এবং রোটেশন। ডাইমেনশনটি আমরা একটু আগে দেখালাম, যেটি লেন্থ এবং উইডথের মাধ্যমে করা যায়। এরিয়া অপশনটি হচ্ছে, দেখুন এরিয়া ক্লিক করার পরে এখানে আমাদের টোটাল এরিয়া দিতে বলা হলো। এখানে আমাদের এরিয়া হিসেবে আমরা যদি 100 দেই এবং এন্টার চাপি তাহলে দেখুন এখানে আমাদের এবার দিতে বলছে লেন্থ অথবা উইডথ। আমরা লেন্থ সিলেক্ট করে দিলাম এবং লেন্থ হিসেবে আমরা 10 ইনপুট দিলাম। উইডথ হিসেবেও যদি 10 ইনপুট দিই তাহলে দেখুন আমাদের এখানে যে 10x10 এর আরেকটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এরপরে দেখুন এখানে আরেকটি সাব অপশন রয়েছে। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল অ্যানাবল করে দেখুন রাইট ক্লিক যদি করি, রোটেশন একটি সাব অপশন রয়েছে। বাই ডিফল্ট এটি 0 ডিগ্রি দেওয়া থাকে, আমরা যদি 45 ডিগ্রি রোটেশন দিয়ে এন্টার দেই এখন দেখুন আমাদের রেক্ট্যাঙ্গেলটি 45 ডিগ্রিতে রোটেট হয়ে গেছে। রাইট ক্লিক করে আমরা যদি ডাইমেনশন অথবা এরিয়া অপশনে যাই, দেখুন এরিয়াতে গেলে আগের মতো আমাদের একটি এরিয়া দিতে বলছে। আমরা ধরুন 200 এরিয়ার একটি দিলাম, ইনপুট দিলাম। এবার লেন্থ যদি আমরা 10 দিই, দেখুন এখানে 10x20 একটি রেক্ট্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়ে গেছে। এভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি অটোক্যাডে ব্যবহার করতে পারি। এরপরে দেখুন রেক্ট্যাঙ্গেল টুলের সাথেই ড্রপডাউনে আরেকটি অপশন রয়েছে পলিগন। পলিগন অপশনটি আমরা সিলেক্ট করার পরে দেখুন কি হয়। এখানে প্রথমে বলছে এন্টার নাম্বার অফ সাইডস, অর্থাৎ পলিগনের কয়টা কর্নার হবে সেই নাম্বার দিতে বলছে। আমরা এখানে 5 দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখুন সেন্টার পয়েন্ট নিতে বলা হচ্ছে। আমরা একটি সেন্টার পয়েন্ট নিলাম। এবার এখানে দুটি অপশন দেখা যাচ্ছে, একটি হচ্ছে ইনস্ক্রাইবড ইন সার্কেল, আরেকটি হচ্ছে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। এই অপশন দুটি বুঝতে হলে আমাদের ধরুন আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম। এবার আমরা যদি দেখুন এবার আমরা যদি এখানে ড্র্যাগ করি মাউস দিয়ে তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ডিস্টেন্সটি এখানে নিবে সেটি হচ্ছে সেন্টার থেকে কর্নার পর্যন্ত ডিস্টেন্স। ধরুন আমরা 5 একটি ইনপুট দিলাম, দেখুন এখানে 5 ডিস্টেন্সের একটি পলিগন তৈরি হয়েছে এবং এটি হচ্ছে সেন্টার থেকে কর্নার পর্যন্ত ডিস্টেন্স। এটি ভালোভাবে বোঝার জন্য আমরা একটি প্রথমে সার্কেল ড্র করে নেই। দেখুন 5 রেডিয়াসের একটি সার্কেল আমরা ড্র করলাম। এবার যদি আমরা পলিগনটি অ্যানাবল করি তাহলে দেখুন প্রথমে আমাদের বলছে এন্টার নাম্বার অফ সাইডস, আমরা 5 দিয়ে এন্টার দিলাম। এবার আমাদের সেন্টার পয়েন্ট নিতে বলা হচ্ছে। সেন্টার পয়েন্ট হিসেবে এবার আমরা রেডিয়াস হিসেবে যদি 5 নেই, একইভাবে আমরা দেখুন আবারও পলিগন টুলটি সিলেক্ট করলাম, 5 দিয়ে ওকে দিলাম, সেন্টার পয়েন্ট নিলাম। এবার যদি আমরা সার্কামস্ক্রাইবড অপশনটি নেই তাহলে দেখুন কি হয়। আমরা ইনপুট হিসেবে 5 দিলাম, দেখুন তাহলে আমাদের বাহিরের যেই সার্কেলটি সেটি হচ্ছে সার্কামস্ক্রাইব, অর্থাৎ এটি সার্কেলের বাহির দিয়ে যাবে এবং এটি স্পর্শ করবে হলো
যেই লাইনগুলো আছে লাইনগুলোতে সার্কেলকে স্পর্শ করবে। আর আমাদের যে ভিতরের যেই পলিগনটি রয়েছে এটি হচ্ছে সার্কেলকে স্পর্শ করবে কর্নার দিয়ে, এবং এটি হবে ইনস্ক্রাইবড। এটি হলো সার্কামস্ক্রাইব এবং ইনস্ক্রাইবডের পার্থক্য। ধন্যবাদ সবাইকে।